সূরা 3 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। জিন শয়তান মানুষ শয়তান কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। জাদু করে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে কিছু করতে পারবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুরক্ষিত রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি, কখন করবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। শুরুতে আমি বলবো কেমন করে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলটি কখন করবেন? মাগরিব এবং ফজরের নামাজের পরে। তো আপনি ধরে নিন মাগরিবের নামাজ আদায় করে আপনি আমলটি করবেন। শুরুতেই কি করবেন? নামাজ শেষে যে তাসবিহ তাহলিল রয়েছে সেগুলো আগে আদায় করবেন। এরপরে ইস্তিগফার পাঠ করবেন গুনাহ ক্ষমার জন্য। হে আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। সর্বপ্রথম কোন সূরা পাঠ করবেন? সর্বপ্রথম আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপরে কি কি করবেন বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি আমি বলে নেই। যখন আয়াতুল কুরসি পাঠ করবেন বা সূরাগুলো পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সমস্যা সমাধান করে দিন। এরপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। তবে বাংলায় দেখে দেখে পড়বেন না, আমার সাথে শুনে শুনে মুখস্থ করবেন। অন্যথায় যতদিন মুখস্থ না হবে বাংলায় পড়বেন না। বাংলায় পড়লে অনেক গুনাহ হয়, তার কারণ অনেক অর্থ বিকৃত হয়ে যায়। এই জন্য বাংলায় পড়বেন না। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এরপর সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. যখন পাঠ করে হয়ে যাবে, তারপর একটি ফু দেন তোমার মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। তারপর আপনি আবার পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس
إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করা শেষ এভাবে ফু দিবেন মাথা থেকে পা পর্যন্ত তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন এরপর সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تبارك سورة فلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করে সবার ফু দিবেন মাথা থেকে পা পর্যন্ত মুছবেন কতবার পাঠ করবেন এভাবে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন এরপরে যে সূরা ইখলাস ফালাক নাস তিনবার করে পাঠ করে পুরো শরীর মুছবেন দেখবেন কি হয় শেষে কি করবেন তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে জিন শয়তান হোক মানুষ শয়তান হোক কোনো ক্ষতি করতে পারবে না আপনি একেবারে সিকিউরিটি নিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি ব্যবস্থা করে দিয়েছেন যতক্ষণ ওই অবস্থায় থাকবেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না জিন শয়তান হোক মানুষ শয়তান হোক কুফরি কালাম করে জাদু টুনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ পবিত্র কোরআনের বরকতে সব কিছু নষ্ট হয়ে যাবে একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ